গত শনি এবং রবিবার রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ৪৮ ঘন্টার মধ্যে দুবার তোলাবাজি এবং সিন্ডিকেট নিয়ে দলের একাংশের বিরুদ্ধে কড়া নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তার সেই কড়া বার্তার পরেও দমদমে তোলাবাজির অভিযোগ সামনে এলো। তোলা চেয়ে হুমকি দিচ্ছেন নব্য বিজেপি নেতারা, এমনটাই অভিযোগ করেছেন এক প্রমোটার। ঠিক কি অভিযোগ করেছেন, কি ঘটনা ঘটেছে, আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ব্রতদীপ, দেখো, দমদমের বাসিন্দা প্রমোটার অমরনাথ সিং, তার যেটা অভিযোগ যে গতকাল সন্ধ্যেবেলায় 15 থেকে 20 জন দুষ্কৃতী তার যে অফিস পিকে গুহ রোডে সেইখানে ঢুকে আসে এবং ঢুকে এসে তাণ্ডব শুরু করে। তার অফিসে ভাঙচুর চালানো হয়, তাকে মারধর করা হয়, এমনকি কিছু মারধর নয়, তার অভিযোগ বন্দুকের বাট দিয়ে মারা হয়েছে তার মাথায়, এবং যার ফলে তার মাথায় যথেষ্ট আঘাত লেগেছে। এবং এই হামলার কারণ যেটা অভিযোগ এই অমরনাথ সিং এর, যে ওই এলাকার যারা নব্য বিজেপি তারা তার কাছে তোলা চেয়েছিল, সেই তোলার টাকা না দেওয়ায় তার উপর হামলা চালানো হয়েছে। পরিকল্পিতভাবে 15 থেকে 20 জন দুষ্কৃতী তারা অফিসে ঢুকে হামলা চালায়। তুমি জানো যে সম্প্রতি যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি তোলাবাজি নিয়ে সরব হয়েছিলেন, দলকে সতর্ক করেছেন, এমনকি দল থেকে বহিষ্কার করারও বার্তা দিয়েছেন। শুধু শ্রমিক ভট্টাচার্য একা নয়, গতকাল আমরা দেখেছি দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, রাজ্যের 2 মন্ত্রী, তারাও কিন্তু এই তোলাবাজি নিয়ে সরব হয়েছেন এবং একই সঙ্গে দলের যারা কর্মী তাদেরকে সতর্ক করেছেন এবং দল থেকে বহিষ্কার হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। কিন্তু তারপরেও সেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ, এবং যেটা অভিযোগ করছেন এই প্রমোটার, যে ওই এলাকার দমদম এলাকার নব্য যারা বিজেপি তারা তোলা চেয়েছিল, তার কাছে মোটা অঙ্কের টাকা তোলা চাওয়া হয়েছিল, এবং সেই তোলার টাকা না দেওয়ার কারণে গতকাল 15 থেকে 20 জন দুষ্কৃতী তারা অফিসে এসে চড়া হয় এবং সেখানে ভাঙচুর চালায়, তাকে মারধর করে। এবং তার অভিযোগ আগ্নেয়াস্ত্র ছিল তার কাছে, এবং সেই আগ্নেয়াস্ত্র দিয়ে তার মাথাতে মারা হয়েছে বন্দুকের বাট দিয়ে, যার ফলে তিনি রক্তাক্ত হয়েছেন, তার মাথায় ব্যান্ডেজ পর্যন্ত করতে হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠছে। তিনি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দমদম বিধায়ক অরিজিৎ বক্সি তিনি এ ঘটনার অভিযোগের কথা স্বীকার করতে জানিয়েছেন যে যদি দলের কেউ যুক্ত থাকে তাহলে দল কিন্তু তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। কিন্তু বিধায়ক এই প্রতিশ্রুতি দিল, বারবার কিন্তু এই প্রশ্ন উঠছে যে যখন দলের একেবারে শীর্ষ নেতৃত্ব তারা তোলাবাজি নিয়ে বারবার প্রশ্ন তুলছেন, সতর্ক করছেন দলের কর্মীদের, তারপরে এই বিজেপির বিরুদ্ধে কিন্তু তোলাবাজির অভিযোগ উঠছে। যে অভিযোগ এতদিন তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মী নেতারা তুলতেন, সেই একই অভিযোগ বিজেপি ক্ষমতায় আসার পর এখন বিজেপি কর্মীদের বিরুদ্ধে উঠছে। দমদম এলাকার প্রমোটার তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে নব্য বিজেপি তারা তার কাছে তোলা চেয়েছিল, সেই তোলার টাকা না দেওয়ায় তার উপর হামলা এবং মারধর, তার মাথা পর্যন্ত ফাঁসি দেওয়া হয়েছে। একদমই ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। তোলা না দেওয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ে অফিসে চড়াও হন নব্য বিজেপি নেতারা, হুমকি দেওয়া হয়, এমনটাই অভিযোগ করছেন দমদমের ওই প্রমোটার। অফিসে ভাঙচুর করে সিসি ক্যামেরাও খুলে নিয়ে যাওয়া হয়। যেভাবে অফিসে ভাঙচুর করা হয়েছে ছবি আপনাদের সামনে রেখেছি। দমদমের ওই প্রমোটার তিনি অভিযোগ করছেন যে তোলা চেয়ে হুমকি দেওয়া হয় নব্য বিজেপি নেতাদের পক্ষ থেকে। দমদমে প্রমোটারকে বেধড়ক মারধরের অভিযোগ, তার অফিসের ছবি এবং আহত ওই প্রমোটারের ছবিও আপনাদের সামনে রেখেছি। এর আগে শ্রমিক ভট্টাচার্য একাধিকবার কড়া বার্তা দিয়েছেন, দিলীপ ঘোষ তিনিও বার্তা দিয়েছেন, এমনকি রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তার কড়া বার্তা। একের পর এক রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরেও ফের একবার দমদমে তোলাবাজির অভিযোগ, নব্য বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই প্রমোটার। গত শনি এবং রবিবার পরপর 2 দিন 48 ঘন্টার মধ্যে দুবার তোলাবাজি এবং সিন্ডিকেট নিয়ে কড়া বার্তা দিয়ে দলের একাংশকে নিশানা করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। স্পষ্ট জানিয়েছিলেন বিজেপির যে নেতাই হোক না কেন তোলাবাজি সিন্ডিকেটের অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, পার্টি কোনোভাবে রেয়াত করবে না। সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে। একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্য দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। বিজেপির কোন নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবে, পার্টি কিন্তু আপনাকে রেয়াত করবে না।
পুলিশই হন বা দলের কোনো নেতা, যত বড় নেতাই হন না কেন, কোনো রকম অভিযোগ গেলে পার্টি কোনোভাবে রেয়াত করবে না, কড়া ব্যবস্থা নেবে, স্পষ্ট বার্তা দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কিন্তু তারপরও দমদমে তোলাবাজির অভিযোগ উঠল নব্য বিজেপি নেতাদের বিরুদ্ধে। প্রমোটার অভিযোগ করছেন তাকে বেধড়ক মারধর করা হয়েছে, ছবি রেখেছে আপনাদের সামনে। অফিসে ভাঙচুর চালানো হয়, এমনকি সিসি ক্যামেরাও খুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি ওই প্রমোটারের। 8:20 নাগাদ আমি অফিসে বসে আমার ক্লায়েন্ট ডিলিং করছিলাম, কথা বলছিলাম, তখন 5-6 জন দুষ্কৃতীরা ঢুকেছে। তার আগে 15-20 দিন আগে ফোন এসেছিলো আমার কাছে, 5 লক্ষ টাকা ডিমান্ড করেছে আমার একটা কনস্ট্রাকশন, এরকম কাজের অবস্থা তো খুব খারাপ, কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে নতুন, তার বিনিময়ে টাকা চেয়েছিল। আমি টাকা দিয়ে নিরবতা বলে দিই কি না, আমাদের তো সরকার যেটা এসছে কোনো পয়সা দেবো না, না আমি ইলিগাল কনস্ট্রাকশন করি, না আমার কোনো রকম ভয় আছে কি আমার কোনো। আমাদের দমদম বিধায়কও আমাদের সাথে আমাদের বলেছিল কাউকে কিছু টাকা বা সিন্ডিকেট করা দেওয়া যাবে না। এই সাহস করে আমরা জোর গলা ওর সাথে ফোনে কথা বলি, বলার পর কালকে রাত্রে 8:20 নাগাদ ওরা সব ঢুকে দিয়ে আমাকে জান প্রাণে মারার জন্য পুরো প্রি প্ল্যান করে দিয়ে সব ভাঙচুর করে বন্দুকে বাট দিয়ে মেরে গলা চেন, দুটো ফোন, ক্যাশ সব নিয়ে চলে যায়। এবং এটা ছিল অফিসে ঢুকেছে 5-6 জন, বাইরে 8-10 জন ছিল। বাইরেটা আমি বলতে পারবো না কেন আমি পুরো অজ্ঞান হয়ে গেছি, আর ওরা জানে কি আমি মরে গেছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।